আমরা খাবার মজা না হলে অর্ধেকে খেয়ে উঠে যায়, কিন্তু একবারও ভাবি না এই খাবার যিনি রান্না করেছেন, এই গরম যেখানে এসির মধ্যে থাকতো মানুষ কষ্ট হয়ে যাচ্ছে, এত পরিমাণ গরম, ঘরের যে মা বোনেরা আপনার আমার দুই বেলা খাবার মুখে তুলে দেওয়ার জন্য রান্না করছে, তাও সে রান্না করে কোনো এসি নাই, একটা ফ্যান নাই। একদিকে পৃথিবীর গরম, সূর্যের গরম, আরেকদিকে এর গরম, দুই গরমকে আপন করে নিয়ে কোনো প্রকার বিনিময় ছাড়া ঘরের যে মা বোনটা রান্না করছে ওনাকে একটা থ্যাংক ইউ দেওয়ার আপনার আমার সময় হয় নাই, একবার ওনাকে ধন্যবাদ দেওয়া আপনার আমার প্রয়োজন মনে হয় নাই। কিন্তু যেই দিন খাবার একটু লবণ কম হয়েছে সেদিন কথা বলতে আপনি আমি ছাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? কি বলবো এই দুনিয়ার কথা, পুরুষ জাতি বলেন নারী জাতি বলেন সবাই আপন আপন জায়গা থেকে পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু কারোটার মূল্যায়ন হয় না। এক একটা টাকা, পুরুষের ইনকাম করা টাকা, বাবার টাকা, স্বামীর টাকা, ভাইয়ের টাকা, আমরা আমাদের মজার জন্য আনন্দের জন্য এমনভাবে উড়াই ফেলি, গায়েও লাগে না, গায়েও লাগে না। অথচ এক একটা টাকার সাথে সেই অভিভাবকের অক্লান্ত পরিশ্রমের কাম জড়িত। কথা বলেন ঠিক কিনা? আমরা খাবার মজা না হলে অর্ধেকে খেয়ে উঠে যায়, কিন্তু একবারও ভাবি না এই খাবার যিনি রান্না করেছেন, এই গরম যেখানে এসির মধ্যে থাকতো মানুষ কষ্ট হয়ে যাচ্ছে, এত পরিমাণ গরম। তাহলে ভাবনায় একবার প্রশ্ন করতে হয়, ঘরের যে মা বোনেরা আপনার আমার দুই বেলা খাবার মুখে তুলে দেওয়ার জন্য রান্নাঘরে রান্না করছে, তাও সে রান্নাঘরে কোনো এসি নাই, একটা ফ্যান নাই। একদিকে পৃথিবীর গরম, সূর্যের গরম, আরেকদিকে আগুনের গরম, দুই গরমকে আপন করে নিয়ে কোনো প্রকার বিনিময় ছাড়া ঘরের যে মা বোনটা রান্না করছে ওনাকে একটা থ্যাংক ইউ দেওয়ার আপনার আমার সময় হয় নাই, একবার ওনাকে ধন্যবাদ দেওয়া আপনার আমার প্রয়োজন মনে হয় নাই। কিন্তু যেই দিন খাবার একটু লবণ কম হয়েছে সেদিন কথা বলতে আপনি আমি ছাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাস্তবতাকেও আমরা অস্বীকার করতে পারবো? আল্লাহ পাক আমাদের সবাইকে বান্দার শুকরিয়া আদায় করার মতো মন দান করুন। যে বান্দার শুকরিয়া আদায় করে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে শিখে যায়। আসুন ভাইয়েরা, এমন একজন নবী পেয়েছি যার দরবারে প্রশ্নকারী প্রশ্ন করেছে, খালি হাতে কখনো। ওই নবীকে আল্লাহ কত জ্ঞান দিয়েছেন ওইটার পরিমাণ পরিমাপ একমাত্র যিনি দিয়েছেন সে আল্লাহ জানে, আর যিনি পেয়েছেন সেই নবী রাহমাতুল লিল আলামিন জানে। সুবহানাল্লাহ। বরাবর কতটুক সেটা আপনার আমার পক্ষে ধারণা করাও সম্ভবপর নয়। মানুষের উপকার দেখলে আমাদের এখানে জ্বলে, কারো প্রশংসা যদি কারো সামনে করা হয় সে ওই দিন থেকে তার পিছনে লেগে যায়। কেউ ব্যবসা করে ভালো কি ইনকাম করছে আমাদের দেখে সহ্য হয় না, কারো ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে আমাদের এখানে আগুন লেগে যায়। এইগুলা করে করেই আমরা নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। কিন্তু পাওয়ার সিস্টেম কি ছিল? আল্লাহর বান্দার কল্যাণ দেখে আপনি যদি খুশি হতে পারেন, শুকরিয়া করতে পারেন, তার জন্য দোয়া করতে পারেন, আল্লাহ সেই কল্যাণের উত্তম কল্যাণ আপনাকে দান করে দিবেন। আমরা খুশি হতে পারি নাই, নিত। মৌলা আলী শের খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমের শরীরে বিদ্যুতির নামাজ অবস্থায় বের করেছে, খবর হয় নাই। হৃদয়েতে একটু আশা আমাদেরও জাগে, ওই নামাজটা কেমন প্রেমের নামাজ ছিল যে টেনে বের করছে, খবর নাই। তো একবার রবকেও ফরিয়াদ করেন না, আল্লাহ আমরা তো ওই নামাজি হওয়ার সৌভাগ্য আমাদের নেই, তোমার কাছে চাই জীবনে একবার হলো আমাদেরকে এমন একটা নামাজ পড়ার সুযোগ দিও যে নামাজে পড়ে তোমার প্রেমে আমরা হারাই যেতে পারি। আমরা তো দোয়া করি না, আমরা তো দোয়া করি দুনিয়ার যা
ব্যবসাত বর হদ্দ সৌরি একান দিদ, যেগুলা আজকের দাম কালকে নাই। আজকে আইফোন কিনেন যে দামে, কালকে বিক্রি করলে সে দাম। আমি কিভাবে বুঝাই আমার ভাইদেরকে? আমরা সব সময় দামি জিনিস পছন্দ করি, ব্র্যান্ড, ঠিক না? কিন্তু মার্কেট থেকে কেনার পরে বিক্রি করতে গেলে 10 মিনিট পরও সেটার দাম। আপনি কি জিনিস কিনতে চাচ্ছেন? কিসে নিয়ে আপনি অহংকার করছেন? এটা নিয়ে? এগুলো অহংকারের বিষয় না, অহংকারের বিষয় না। যদি গৌরব করতে চান, প্রথম গৌরব করবেন আমি রব্বুল আলামিনের বান্দা, প্রধান গৌরব। দ্বিতীয় গৌরব আমি রাহমাতুল্লিল আলামিন, নবীর উম্মত, দ্বিতীয় গৌরব। এই দুইটা গৌরবকে আগে সাথে নেন না, তখন আপনার সাথে যা যা লাগবে, আপনি যদি বান্দা থেকে কবুলিয়ত পর্যন্ত পৌঁছে আল্লাহর বন্ধু হয়ে যেতে পারেন, আপনার শরীরের সাথে লাগা এক একটা অংশ নেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ এমনে লাইন ধরে থাকবে। বুঝাতে পারছি কথা? জিনিস দিয়ে আমাদের দামি হওয়ার দরকার নাই, আমরা দামি হয়ে এসেছি। আসার সময় আশরাফুল মখলুকাত হয়ে এসেছি, আসার পরে কুনতুম খায়রা উম্মতের মধ্যে দাখিল হয়েছি। আমাদের কোনো কিছু দিয়ে নিজের দাম বাড়ানোর দরকার, বাড়ানোর দরকার, বাড়ানোর দরকার। বরং আমাদের উচিত আল্লাহ এবং রসুলের আদেশ মান্য করার মাধ্যমে, নিজের প্রেমের হাজিরা দেওয়ার মাধ্যমে নিজের ভিতরের রূহকে এমনভাবে শক্তিশালী করা যেন আমাদের সাথে লেগে আমাদের জিনিসগুলা দামি হয়ে যায়। আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ত, সাহাবার সাথে সম্পৃক্ত, আহলে বাইতের সাথে সম্পৃক্ত, নবী রাসূলের সাথে সম্পৃক্ত যা বিষয় আছে, জিনিস আছে, সেগুলো এখনো পর্যন্ত কোটি কোটি টাকার মিউজিয়ামের মধ্যে সাজায় রাখছে। আমরা বেশি উন্নতি হতে হতে আমরা অবনতির দিকে চলে যাচ্ছে অনেকটাই, আমরা বুঝতে পারছি না। সত্য মিথ্যা জানি না। এই এর সাথে নাকি অনেক পানির সাথে সম্পর্ক। তো এইভাবে যদি পানি অপচয় হয়, পানি তো পাবে না। সামনে দেখবেন পানির দুর্ভিক্ষ আসবে, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন অনেকেই ওই ময়লা পানি খাওয়া ছাড়া উপায় থাকে, এরকম গন্ধওয়ালা পানি খাওয়া লাগতেছে, এমন অনেক পরিবার আছে। টিউবওয়েল থেকে আপনার ওয়াসার পানি আসে, খাওয়া তো দূরের কথা, চোখ দিয়ে তাকানোও যায় না। আমরা যত আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আজিলে উনকি পানা, আজি মদদ মাंग उनसे, फिर ना मानेंगे अगर कयामत में माने गया। আল্লাহ আমাদের নবী কিন্না আতয়না কাল কাউসার দিয়েছেন কি দেন নাই? তাহলে আমাদের ভান্ডারা আসলে কমতি হওয়ার কোনো সুযোগ? পৃথিবীতে কিছু আজীব বিষয় আছে, পৃথিবীর মধ্যে কিছু অবাক করা বিষয় আছে, পৃথিবীতে কিছু কন্ট্রোলের ভিতরে বিষয় আছে, কিছু বিষয় কন্ট্রোলের বাইরে আছে, কিছু বিষয় চোখের দেখায় আছে, বেশিরভাগ বিষয় চোখের জ্ঞানের বাইরে আছে। জেনে রাখবেন, মনে রাখবেন, গবেষণায় উঠে এসেছে সৃষ্টি জগতে যা যত প্রকার সৃষ্টি আছে, এই এত সৃষ্টির ভিতরে মানুষ মাত্র দেখেছে, জেনেছে, শুনেছে, পেয়েছে মাত্র 13%। কত পার্সেন্ট? বাকি থাকে কত? একটু বলেন না ভাইয়া। এখনো পর্যন্ত 87% সৃষ্টি মানুষের জ্ঞান চোখের বাইরে। শুনি না, আরো জোরে বলেন। পৃথিবীর বাইরে যা আছে তা তো বাদই দিলাম,
আপনার আমার পক্ষে এখনো মহাসমুদ্রের গভীর তলায় কি আছে পানিরও একটা লেভেল থাকে। যারা পুকুরে নদীতে গোসল করেছে তারা জানে পানিতে যখন ডুব দেওয়া হয় যত ভিতরে যায় তত কান চেপে ধরে পানি। অনেকেই দেখবেন এক ডুব মেরে পানির ভিতর থেকে মাছ ধরার অভ্যাস আছে। পুকুরে গাটলার নিচে যায়, দেওয়ালের নিচে যায়, কেমনে কেমনে হাত দিয়ে যেন ধরে ফেলে। আমরা বড়শি দিয়েও ধরতে পারি না, এতে হাত দিয়ে। এরকম কিছু মানুষ আপনাদের জানা শোনায় আছে, ওনাদেরকে জিজ্ঞেস করবেন পানির নিচে যত যায় তত প্রেসার বাড়ে। যে ঘটনা পৃথিবীতে সবাইকে থমকে দিয়েছিল, টাইটানিক দেখতে যাওয়া সেই সাবমেরিন, যাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। পানির প্রেসার এমন ছিল সেটা লোড নেওয়ার ক্ষমতা নাই। মূল কথা যেটা আপনাদের খেদমতে নিবেদন করতে চাচ্ছি সেটা হচ্ছে সৃষ্টিতে যত সৃষ্টি আছে আমরা মানুষ অনেক বেশি জানি। সে জাননেওয়ালা মানুষ মাত্র জানে 13%। কত পার্সেন্ট? আরগুলা সম্পর্কে জানা তো দূরের কথা, অনেক গ্রহ নক্ষত্রের এখন আমরা নামও জানি না। একটা আওয়াজ দিতে হবে ভাইয়া। তাহলে আমাদের জ্ঞানের সীমা দুনিয়ার চোখে দেখলে ওমা কত বড় জ্ঞানী, যখন ও সম্পূর্ণ সৃষ্টি জগতের চশমা দিয়ে দেখা হয় যাররা পরিমাণও আমাদের অস্তিত্ব। আওয়াজ মনে হয় একটু বড় হবে, এদিকের আওয়াজটা আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। বালু পরিমাণ অস্তিত্ব আমাদের, কিন্তু সৃষ্টিতে আল্লাহ পাক একজনকে এমন সাজিয়েছেন, একজনকে এমন ভাবে বানিয়েছেন, একজনকে এমন ভাবে দিয়েছেন, একজনকে এমন ভাবে শিখিয়েছেন। দানের শেষ মাতা, প্যার সে কহো সুবহানাল্লাহ। বামের শেষ মাথা, সামনে পিছনের শেষ মাথা, নিচে উপরের শেষ মাথা। আল্লাহ পাক সমস্ত কিছুর জ্ঞান দান করেছে। কে জানতো বৃষ্টির কাজকে নিয়ন্ত্রণ করে যদি তিনি না জানাতেন? চোখের সামনে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া দেখেছি, কে জানতো এই জানটা কে নিয়ে যাচ্ছে? নামটা যে আজরাইল, রবের হুকুমে মদিনাওয়ালাই তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মালাকুল মউত ওহি এসেছে, নবী পড়েছে, সাহাবা শুনেছে, আননেওয়ালা কে? কেউ তো দেখেনি। জবানে মুস্তাফা যখন বলেছে এটা জিব্রাইল, এটা জিব্রাইল, এটা জিব্রাইল। আমাদের কি সৌভাগ্য জানেন ভাই, আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে সমস্ত বান্দা যদি উম্মতে মুহাম্মাদি আজীবন কাল রবের দরবারে সিজদায় পড়ে কপাল দাগ দাগ করে ফেলি, তারপরও নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের খাতায় নাম লেখানোর সেই শুকরিয়া বরাবর হক আদায় করা
আমাদের পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। এরকম হাজার লক্ষ কোটি সেমিনার করলেও এই প্রশংসা কামা হক্কুহু বরাবর আদায় করা সম্ভবপর না। আল্লাহ আমাদেরকে এমন একজন শানওয়ালার উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, সুযোগ দান করেছেন, যার কদম থাকে মাটিতে, হাত বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে। নসিব আমাদের, এটা অর্জন নয়, এটা রবের দান। অর্জন আলাদা, দান ওই দানটাই ফদল। জানানেওয়ালা নবীকে জানিয়েছেন যতটুক জানানো দরকার, তবে আমরা এতটুক জেনেছি, আলেমদের জবানে শোনার সৌভাগ্য হয়েছে, কিতাবে পড়ার 2-4টি লাইন যদি সুযোগ হয় সেটাও আমাদের হয়েছে। আর সেখানে দেখেছি মুহাক্কিক আলেমদের জবানে শুনেছি নবী রহমাতুল লিল আলামিনের দরবারটা এমন আলিশান দরবার, যেই দরবারে যেই গিয়েছে যেমন প্রশ্ন নিয়ে, কখনো নবী বলে নাই তোমার প্রশ্নের উত্তর আমি জানি না, তোমার প্রশ্নের উত্তর আমি জানি না। একটা বার বলে নাই প্রশ্নকারী প্রশ্ন করতে দেরি, নবী মুস্তাফার জবান খুলতে দেরি হয় নাই, জবান খুলতে দেরি হয় নাই, জবান খুলতে দেরি হয় নাই। কেউ চিকিৎসা বিজ্ঞান নিয়ে প্রশ্ন করে, নবী মুস্তাফা উত্তর দিতে আছে। কেউ সংসারের সমাধান নিয়ে প্রশ্ন করে জানতে চাই, নবী মুস্তাফা উত্তর দিতে আছে। রাষ্ট্র কিভাবে পরিচালনা করব, প্রশ্নকারী প্রশ্ন করেছে, নবী রহমাতুল লিল আলামিন বলেও দেখিয়েছেন, করেও দেখিয়েছেন। সুবহানাল্লাহ। ব্যবসায়ী বলে ইয়া রাসূলুল্লাহ ব্যবসার মন্দা চলে, নবী রহমাতুল লিল আলামিন পরামর্শ দেওয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ স্মরণ শক্তি আমার কম, নবী রহমাতুল লিল আলামিন নগদে সমাধান দিয়ে দিয়েছেন, নগদে সমাধান দিয়ে দিয়েছেন। এইভাবে প্রশ্নকারী প্রশ্ন করতেই আছে, ভিন্ন ভিন্ন প্রশ্ন, আমাদের নবী উত্তর দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। যেই সাবজেক্টের প্রশ্নই হোক না কেন নবী উত্তর দিতেই আছে। প্রশ্ন করতে করতে সবচাইতে মারাত্মক প্রশ্ন একটা করে ফেললো যে স্রষ্টা কে, স্রষ্টা কয়জন? নবী বলে যে কুল হুয়াল্লাহু আহাদ, আমি মুস্তাফা সাক্ষী দিলাম আমার আল্লাহ এক, আমার স্রষ্টা এক, আমার স্রষ্টা এক, আমার স্রষ্টা এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ। ওই স্রষ্টার একত্ববাদের কথাও নবী মুস্তাফাকে দিয়ে আল্লাহ বলিয়ে দিয়েছে। আমাদের কালিমাটা যদি একটু কষ্ট না হয়, সবাই বলেন লা ইলাহা। আপনাদের কি বেশি কষ্ট হচ্ছে? আশিকদের কষ্টটাও একটা নিয়ামত, কারণ ছোট থেকে শুনে এসেছি যেইটার পরিশ্রম বেশি সেটার বেতনও বেশি, ঠিক না? কষ্ট করে যা অর্জন করা হয় সেটা লাস্টিং করে বেশি। ফ্রি ফ্রি আসলে ফ্রি ফ্রি চলে যায়। সেজন্য মনে রাখবেন, নিয়ামতের ব্যাপারে তাড়াহুড়া করা ঠিক নয়। আপনার টাকা পয়সা আছে বলে আপনি চাইলে 10 তলা বিল্ডিং বাঁধার ক্যাপাসিটি আছে, তাই বলে আপনি প্রত্যেক দিন একটা ছাদ ঢালাই করতে আপনি পারবেন না। একটা ছাদ যদি ঢালাই করেনও নিম্নে 17-20 দিন 21 দিন তো সময় লাগে। এরপর যদি আপনি দ্বিতীয় তলার ছাদ তোলেন তাহলে নিচের তলাটা লোড বরাবর নিবে। গাঁথুনি তুলে ফেললেই সুন্দর করে আপনি সেখানে রুম বেঁধে থাকতে পারবেন না। পানি দিতে দিতে সেটাকে একটু মজবুত হওয়ার সুযোগ দিতে হয়। সেজন্য রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, তোদের জীবন সংক্রান্ত যা কিছু দরকার সব আমি রবের দরবারে আছে। তোরা অস্থির হইস না, তোরা অস্থির হইস না, তোরা অস্থির হইস না।
আমি রব জানি কার কখন কি দরকার, কিভাবে দরকার। আমি দেনেওয়ালা আছি তো, আমি মালিক আছি তো, আমি গনি আছি তো, আমি রহমান আছি তো, আমি রহিম আছি তো। আমার মতো মালিক থাকতে তোদের টেনশন করার দরকার নাই। তোরা শুধু নবী মুস্তাফার প্রেমকে অন্তরে রেখে আমি রবের হুকুমের অপেক্ষায় ধৈর্য ধারণ কর। সময় মতো যার যা দরকার আমি আল্লাহ তাকে দান করব। অস্থির হওয়া যাবে পৃথিবীতে যারা পড়ালেখার সাথে সম্পৃক্ত তারা জানে বাৎসরিক পরীক্ষা হয় কি হয় না, পরীক্ষার মধ্যে রেজাল্টের গ্রেড আছে কি নাই, সবাই কি পেতে চায়। এখন আর এ প্লাস চলে, প্রথম প্রথম চলছিল, এখন এ প্লাস পাইলে অনেকে এ প্লাস। আমি তো মনে করছিলাম তুই গোল্ডেন এ প্লাস পাই। গোল্ডেন এ প্লাসের উপর আর কিছু বলেন না। পৃথিবীর একটা নিয়ম হচ্ছে মানুষ সফলতা মনে করে গোল্ডেন এ প্লাস, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। এই পৃথিবীতে এমন দৃশ্য দেখা যায়, পড়ালেখায় যে A- পেয়েছে, জীবনের পরিক্রমায় রবের রহমতে সে ব্যবসার এমন জায়গায় পৌঁছাইছে, ওই A- পায়নেওয়ালা মানুষের ফ্যাক্টরিতে গোল্ডেন A+ পানেওয়ালারা চাকরির জন্য অপেক্ষা করে। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিককে। অনেক কোটিপতিতে এমনও আছে আমাদের দৃষ্টিতে সফলতা আর রবের দয়া এক নয়। আপনার উপর যদি রবের দয়া হয়, আপনি বি পেয়েও ওই কাজটা করে দেখাতে পারবেন যেটা গোল্ডেন A+ ওয়ালা করতে পারবেন না। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিককে, রিজিকের মালিককে। সুতরাং আমাদের উচিত যাই করি নবীর প্রেম নিয়ে, আদব নিয়ে, রবের উপর ভরসা করে আস্তে 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 আস্তে। আপনাদের এখানে অনেক দোকানদার আছে না? বলেন না ভাইয়া, আছে তো? প্রথম দিন দোকান যেদিন উদ্বোধন করেছে সাধ্যমতো সবাইকে মেহমানদারি করেছে, আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছে। প্রথম দিন বেচা হয়েছে মাত্র ১৫০০ টাকা। এইভাবে চলছে 1 মাস, 1.5 মাস, 2 মাস। তখন সে যখন অস্থির হয়ে যায়, পিছনে আরেকজন এসে বলে, আরে চালু হইতে একটু সময় তো লাগে। কোথাও যদি শুনেন ওই দোকানে 1.5 লাখ বিক্রি, এটা একদিনে হয় নাই। এটার পিছনে অনেক ইতিহাস আছে। বাপদাদার অট্টালিকা সবাই দেখে, কিন্তু কিভাবে জোড়ায়েছে এই ইতিহাস কেউ জানতে চায় না, জানতে চায় না। কি বলবো এই দুনিয়ার কথা? পুরুষ জাতি বলেন, নারী জাতি বলেন, সবাই আপন আপন জায়গা থেকে পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু কারোটার মূল্যায়ন হয় না। এক একটা টাকা, পুরুষের ইনকাম করা টাকা, বাবার টাকা, স্বামীর টাকা, ভাইয়ের টাকা, আমরা আমাদের মজার জন্য, আনন্দের জন্য এমনভাবে উড়াই ফেলি, গায়েও লাগে না, গায়েও লাগে না। অথচ এক একটা টাকার সাথে সেই অভিভাবকের অক্লান্ত পরিশ্রমের কাম জড়িত। কথা বলেন ঠিক কিনা? আমরা খাবার মজা না হলে অর্ধেকে খেয়ে উঠে যাই, কিন্তু একবারও ভাবি না এই খাবার যিনি রান্না করেছেন, এই গরম যেখানে এসির মধ্যে থাকতো মানুষ কষ্ট হয়ে যাচ্ছে, এত পরিমাণ গরম, তাহলে ভাবনায় একবার প্রশ্ন করতে হয়, ঘরের যে মা বোনেরা আপনার আমার 2 বেলা খাবার মুখে তুলে দেওয়ার জন্য রান্নাঘরে রান্না করছে, তাও সে রান্নাঘরে কোনো এসি নাই, একটা ফ্যান নাই। একদিকে পৃথিবীর গরম, সূর্যের গরম, আরেকদিকে গরম। 2 গরমকে আপন করে নিয়ে কোনো প্রকার বিনিময় ছাড়া ঘরের যে মা বোনটা রান্না করছে, ওনাকে একটা থ্যাংক ইউ দেওয়ার আপনার আমার সময় হয় নাই, একবার ওনাকে ধন্যবাদ দেওয়া আপনার আমার প্রয়োজন মনে হয় নাই। কিন্তু যেই দিন খাবারে একটু লবণ কম হয়েছে, সেদিন কথা বলতে আপনি আমি ছাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা?
এই বাস্তবতাকেও আমরা অস্বীকার করতে পারবো? আল্লাহ পাক আমাদের সবাইকে বান্দার শুকরিয়া আদায় করার মতো মন দান করুন। যে বান্দার শুকরিয়া আদায় করে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে শিখে যায়। আসুন ভাইয়েরা, এমন একজন নবী পেয়েছি যার দরবারে প্রশ্নকারী প্রশ্ন করেছে, খালি হাতে কখনো। ওই নবীকে আল্লাহ কত জ্ঞান দিয়েছেন ওইটার পরিমাপ একমাত্র যিনি দিয়েছেন সেই আল্লাহ জানে, আর যিনি পেয়েছেন সেই নবী রাহমাতুল লিল আলামিন জানে। বরাবর কতটুক সেটা আপনার আমার পক্ষে ধারণা করাও সম্ভবপর নয়। আল্লাহ একজনকে সবার থেকে আলাদা করেছেন। প্রত্যেকটা নবী আপন আপন জায়গায় শানওয়ালা, কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা নবী আপন আপন পজিশনে আজিম, শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই। কিন্তু প্রত্যেকটা নবী যেই নবীকে নিয়ে ফখর করে তিনি আপনার আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি। আমি আশেকদের একটু মনোযোগ চাচ্ছি। ওই জগতে দুইটা মিটিং হয়েছে। একটা ছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? রব প্রশ্ন করেছে, আমরা উত্তর দিয়েছি সবাই বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এক মিটিং শেষ, যেখানে সবাই ছিল। রব আবার একটা মিটিং ডেকেছেন, সেখানে আপনাকেও ডাকে নাই, আমাকেও ডাকে নাই। দুনিয়ার দৃষ্টিতে বুঝতে গেলে এতটুক, প্রথম মিটিংটা ছিল পাবলিক মিটিং, আর একটা মিটিং ছিল ভিআইপি মিটিং। ওই মিটিংয়ে উপস্থিত নবী আদম আলাইহিস সালামের মতো পয়গম্বর, জোরে বলতে হবে। যে মিটিংয়ে উপস্থিত দেখা যায় মূসা নবীর মতো পয়গম্বর, ঈসা নবীর মতো পয়গম্বর, দাউদ নবীর মতো পয়গম্বর, সমস্ত ভিআইপি, সব ভিআইপি কে ডেকে রব বলছে ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। আচ্ছা, ঘটনা কোথায় ঘটতেছে বলেন না? তখন পৃথিবী, তো ওই ঘটনা কোরআনে বলার দরকার কি? সুবহানাল্লাহ বলেন না? এটা তো নবীদের সাথে আল্লাহর ব্যাপার, এটা তো আমাদের কোনো সাবজেক্ট না। আমরা তো আলাস্তু বিরব্বিকুম সেই মিটিংয়ে আমরা ছিলাম সবাই, তো ওইটা এখানে বলাটা ঠিক আছে? এটা পাবলিক মিটিং, ওইটা তো ভিআইপি মিটিং। ওখানে কি হয়েছে, আল্লাহ কি বলেছে, রাসূলুল্লাহ কি শুনেছে, আমাদের তো বলার কোনো দরকার নাই। কোরআনের মধ্যে সেটা বলার দরকার নাই। রব বলে যে না, দরকার আছে, দরকার আছে, দরকার আছে, দরকার আছে, দরকার আছে। আমি মিটিংটা কেন ডেকেছি, কার বিষয়ে ডেকেছি, সেটা তোমাদের জানার দরকার আছে, তোমাদের জানার দরকার আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না? কি কি শর্ত দিয়েছি সেটাও জানাবো। আল্লাহ মামেলা কি? রব বলে যে এটা যেমন তেমন মিটিং নয়, এটা আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের আজমতওয়ালা মিটিং, আজমতওয়ালা মিটিং। ও দুনিয়াবাসী, মিটিং আমি তখন করেছি, নবীর ব্যাপারে কথা আমি তখন তুলেছি যখন সূর্য হয় নাই, চন্দ্র হয় নাই, জমিন হয় নাই, সাগর রূপ নেয় নাই, পাহাড় বসে নাই, গাছ ছিল না, পাখি ছিল না, তরুলতা ছিল না, মাছ ছিল না, না 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 না, সৃষ্টি জগৎ ছিল না। ওই পৃথিবীতে তোমরা
আজকে তারিফে মুস্তাফা করতেছো, আমি আল্লাহ তখন শুরু করে দিয়েছি আদম থেকে ঈসা পয়গম্বরের মতো ভিআইপি বান্দাদের সামনে আমার নবীর তারিফে মুস্তাফা। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আদম নবীর কত লক্ষ বছর পর আমাদের নবী আসছে, কিন্তু আদম নবী আমাদের নবীর নাম জানতেন। যদি প্রেমিক হয় একটু প্রেমের কান দিয়ে শোনার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন। সেই নবীর উম্মত হওয়াতে যারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেন তারা একবার বলেন মারহাবা। আমি মাঝে মধ্যে আপনাদের পাগলামি দেখে ভাবি, নবীর কথা শোনার জন্য নবীর উম্মত যদি এরকম পাগলামি করে, জুতা চলে যায় একদিকে, গড়ি চলে যায় একদিকে, মোবাইল চলে যায় একদিকে, বৃষ্টিও পড়ে, রোদে তো শুকায়, বসতেও পারে না, দাঁড়ায় দাঁড়ায় শুনতে হয়। এই উম্মতের সামনে যেদিন নবী আসবে, এই উম্মত যেদিন সচক্ষে নবীকে দেখবে, সেদিন মামলাটা কেমন হবে? जुल्फ लहराते वो जब आएंगे, जुल्फ लहराते वो जब आएंगे, एक कयामत तुझ पे एक और कयामत होगी। लोग कहते हैं कब्र में लहद में बहुत गौर अंधेरी होगी, आशिक अपनी दिल को कहते हैं ए मेरे दिल कब्र का खौफ ना रख, कब्र का खौफ तू ना रख। क्यों? क्योंकि वहां सरकार की वद्दुहा वाला चेहरे की जियारत हो। মনে রাখবেন, সাধারণ মানুষ আকল দিয়ে যেই পথ পার হতে 1 লাখ বছর লাগবে, একজন আশেক সেটা চোখের পলকে পার হয়ে যেতে পারে। আকলের চাইতেও বেশি পাওয়ারফুল ইশক। যুবকরা একটু খেয়াল করবে, সাধারণ কোনো মানুষ সজ্ঞানে সুস্থ অবস্থায় নিজের হাত কাটতে পারবে? তারে সিমটা দিলেই ও মারে। সেই ছেলে সেই মেয়ে কারো জন্য, যদিও হারাম বোঝার জন্য বলছি, কেটে ফেলছে, করছে, আছে না? অনেকে নামও লেখে। ব্যথা কই তখন, সেই যন্ত্রণা কই তখন? দুনিয়ার ভালোবাসা যদি এমন হয়, দুনিয়ার ভালোবাসা যদি এমন হয়, তাহলে আপনি এই ভালোবাসার উপর অনুমান করে এটা তো ভালোবাসা, আমি বলছি ইশকের কথা, এখন বুঝতে পারবেন কেন আমির হামজা সেইখানে শাহাদাত বরণ করেছে, শরীর করেছে। আরো গভীরভাবে বুঝতে গেলে কারবালার ময়দানে ইমাম হুসাইনকে দেখেন, ইমাম হুসাইনকে দেখেন। এটা আকলের মামলা ছিল না, এটা ইশকে ইলাহির মামলা ছিল। সুবহানাল্লাহ। আকল দিয়ে ইশক পর্যন্ত যাওয়া যায় না। দেখেছে নবীর চেহারা কাফেররাও, কিন্তু এখানে ইশক, আকল ছিল। যারা নবীকে নবী মানে নাই তারাও জানতো উনি শেষ নবী। ইশক ছিল না বলে মানাটা হয়ে উঠে নাই, আর ওদিকে ওয়াইসুল করনি। সবাই 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 ইশক ভিন্ন জিনিস। ইশক এটা কি বলবো, আল্লাহ। দুনিয়ার নিয়ম হচ্ছে পড়ালেখা সারে পড়া দিছে, পড়া আদায় করছেন, ছুটি। দুনিয়ার নিয়ম হচ্ছে পড়া দিছে, পড়া শিখছেন, আর ইশকের মামলা ভিন্ন। যে পড়া আদায় করবে তার ছুটি নেই।
সুবহানাল্লাহ বলেন না। ইশকের পড়া যে আদায় করবে ঈদের আর ছুটি নাই, এ পড়া চলবে চলবে চলবে। দুনিয়ার পড়া শিখলেই বলেন না, দুনিয়ার পড়া শিখলেই দুনিয়া একবার জ্বালায়, ইশকের আগুন প্রতি সেকেন্ডে জ্বালায়। সিদ্দিক আকবর নবীর দরবার থেকে বিদায় নিয়ে আসার পরে সারা রাত ঘরের মধ্যে ছটফট ছটফট করতেন, এদিক হাঁটতেন ওদিক হাঁটতেন, ছটফট করতেন। জিজ্ঞেসকারী জিজ্ঞেস করে, একটু আরাম তো করুন, সকালে তো আপনাকে আবার কাজে যেতে হবে। সিদ্দিক আকবর বলে, কখন সকাল হবে, কখন সুবহে সাদিক হবে? হয় নাই এখনো, এখনো হয় নাই, এখনো হয় নাই। আপনি এমন করছেন কেন? বলে যে সুবহে সাদিক হলে তো আমার অন্তরটা শান্তি হয়ে যাবে, আমি সিদ্দিক ঘর থেকে বের হব, দরবারে মুস্তাফায় যাব, আল্লাহর হাবিবের চেহারাটা আমার চোখের সামনে আমি দেখব। দুনিয়ার কয়বার জ্বালায়? আর ইশকে ইলাহির আগুন সেকেন্ডে সেকেন্ডে জ্বালায়। দুনিয়ার আগুনে যেটা জ্বালায় সেটা শেষ করে দেয়। ইশকের আগুন যাকে একবার জ্বালায় তাকে পরিপূর্ণভাবে গঠন করে দেয়। দুনিয়ার আগুন ভ্যানিশ করে দেয়, অস্তিত্ব রাখে না। ওই আল্লাহ এবং নবীর ইশকের প্রেমের আগুনে যে জ্বলেছে, কিয়ামত পর্যন্ত তার নাম দুনিয়াতেও উপরে থাকবে, হাসরও আলোকিত হয়ে থাকবে। সেজন্য আমার যুবক ভাই বোনদেরকে বলি, সব মানুষেরই প্রেমের একটা চাওয়া আছে, এটা ক্ষুধা আছে সবার, সবাই একটু ভালোবাসা পেতে চায়, অধিকার তো সবারই আছে। সবাই একটু মায়া ভালোবাসে, মায়া পেতে চায়। আমি বলি কি, যদি সত্যিকার ভালোবাসা নিতে চান তাহলে বান্দা হিসাবে রবের দরবারে সাথে সম্পর্ক করুন, উম্মত হিসাবে নবী মুস্তাফার দরবারের সাথে করুন, নবী মুস্তাফার দরবারের সাথে। ওই দুই জায়গার ভালোবাসার চাইতে উত্তম ভালোবাসা আপনি আর কোথাও পাবেন না, কোথাও পাবেন না, কোথাও পাবেন না।